অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এক বক্তব্যের জের ধরে গত দুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে ফেসবুকে রিসেট বাটন নিয়ে তুমুল আলোচনা চলছে। এছাড়াও আদার্স অনেক আলোচনা, অনেক বিষয় নিয়েই স্টেপ ডাউন ইউনূস কথাটি সামনে আসছে। অনেকে আবার হ্যাশট্যাগ ইউজ করেও ফেসবুকে পোস্ট করছে স্টেপ ডাউন ইউনূস। কেন? অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের এই বক্তব্যটা যে রিসেট বাটন পুশ করেছি, এটা নিয়ে তুমুল আলোচনা চলছে। এই শব্দ দুটো এখন ফেসবুক সার্চের ক্ষেত্রে পপুলার নাও ক্যাটাগরিতে চলে এসেছে। শুধু তাই নয়, এই রিসেট বাটন নিয়ে তর্ক বিতর্ক এত দূর গড়িয়েছে যে অনেকেই তাদের ফেসবুক পোস্টে হ্যাশট্যাগ ব্যবহার করে লিখছেন স্টেপ ডাউন ইউনূস, অর্থাৎ ইউনূসকে হটাও। এমনকি টুইটারে যে হ্যাশট্যাগুলো এই মুহূর্তে বাংলাদেশে ট্রেন্ড করছে, এটি তার মাঝে অন্যতম। কি ছিল? কেনই বা ইউনূস কোন প্রশ্নের নিরিখে তিনি এই কথাটা বলেছিলেন সাংবাদিককে, সেটা একটু শুনে নেই। সাংবাদিকের পাল্টা প্রশ্ন: ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু জাদুঘর হিসেবে যেটা পরিচিত ছিল, সেই জাদুঘর ৫ আগস্টের পর বিনষ্ট করা হলো। ১৫ আগস্টে সরকারি যে ছুটি ছিল সেটাও আপনারা সরকার বাতিল করেছে। বঙ্গবন্ধুর বহু ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে। এ নিয়ে বেশ খানিকটা সমালোচনাও হচ্ছে। আবার অনেকেই বলছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তারা ফ্যাসিবাদের আইকন হিসেবে দেখছেন। তারা বলছেন এ কারণেই এটা ঘটেছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশের জাতির জনক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বীকৃত। এ ব্যাপারে আপনার সরকারের দৃষ্টিভঙ্গি কি? আপনি পুরনো দিনের কথাবার্তা বলছিলেন, এর মধ্যে একটি গণ অভ্যুত্থান ঘটে গেছে, এটা বোধহয় আপনার স্মরণ নেই, বলছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথমে স্বীকার করতে হবে যে ছাত্ররা বলেছে আমরা রিসেট বাটন পুশ করেছি। এভরিথিং ইজ গন, অতীত নিশ্চিতভাবে চলে গেছে। সামাজিক মাধ্যমে অধ্যাপক ইউনূসের নামে চলমান এই সমালোচনায় যেমন বিগত আওয়ামী লীগ সরকারের সমর্থকদের বড় সংখ্যায় দেখা যাচ্ছে, তেমনি সেই সরকারের বিরোধিতাকারীদেরও দেখা যাচ্ছে। এদিকে মাত্র ২ মাস আগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে শেখ হাসিনা সরকারের পদত্যাগ চেয়ে সামাজিক মাধ্যমে একটি জনপ্রিয় হ্যাশট্যাগ ছিল স্টেপ ডাউন হাসিনা। গত ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ থেকে চলে যান শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী। তারপর প্রায় সকল শ্রেণী পেশার মানুষের প্রকাশ্য বা প্রচ্ছন্ন সমর্থন নিয়ে গত ৮ই আগস্ট রাষ্ট্রপতির কাছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন মোহাম্মদ ইউনূস। কিন্তু ২ মাসেরও কম সময়ের মাঝে কি এমন হলো যে মোহাম্মদ ইউনূস এত তোপের মুখে পড়লেন? কেন? অনেকে প্রশ্ন করছেন যে রিসেট বাটনে পুশ করলেই অতীত মুছে ফেলা যায় না। অবশ্যই না, অবভিয়াসলি নট। কেন? কারণ ৭১-এর গণহত্যাকারীদের কখনোই ক্ষমা করা যায় না। আপনি যতই বলুন এভরিথিং ইজ গন, রিসেট বাটনে পুশ করেছি, এই বিষয়গুলো খুব সেন্সিটিভ। কারণ ৭১ মানেই বাংলাদেশ, এই কথাটা স্বীকার করতেই হবে। ৭১ ছিল বলেই বাংলাদেশ স্বাধীন। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন, এই কথাটা কিন্তু বারবার মনে করিয়ে দেয়। একটি কথায় মানুষকে উপরে ওঠায়, একটি কথায় মানুষকে তলিয়ে দেয়। রাজনীতি বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ অবশ্য বলছেন, মানুষ ভুল বোঝাবুঝি থেকে অথবা বিগত আওয়ামী লীগ সরকারের প্রতি সমর্থনের জায়গা থেকেই অধ্যাপক ইউনূসকে নিয়ে এভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে। এখন ফেসবুক ওপেন করে আমি এখানে কিছু চিত্র দেখাচ্ছি, যেখানে প্রতিটা পোস্টেই লেখা রয়েছে স্টেপ ডাউন ইউনূস। যেটা কিছুদিন আগে ছিল স্টেপ ডাউন হাসিনা, এখন সেটা হয়েছে স্টেপ ডাউন ইউনূস। কেন তারা এই পোস্টগুলো করছে, কেন তারা এই কথাগুলো বলছে? এখানে শুধু আওয়ামী লীগ সমর্থকরাই নয়, এখানে আওয়ামী বিরোধীকারীদেরও দেখা যাচ্ছে তারা এই একই ধরনের হ্যাশট্যাগ ইউজ করে পোস্টগুলো করছেন। দেখা যাক ভবিষ্যৎ বাংলাদেশে আবার কি কোনো আন্দোলনের মুখে পড়তে যাচ্ছে কিনা। তবে আসলেই ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনীতিতে
হয়তো একেবারেই নতুন। তিনি রাজনীতির ভাষাগুলো হয়তো সেভাবে বোঝেন না। তিনি যেটা মনে এসেছে সেটাই বলে দিয়েছেন। কথাটা তিনি কি ভেবে বলেছেন সেটা একান্তই তিনি জানেন। কিন্তু কথা তো কথাই, যেটা একবার মুখ থেকে বলে যায়, মুখ থেকে বেরিয়ে যায়, সেটা আর কখনো ফিরিয়ে আনা যায় না। অ্যাজ বুলেট, যেটা বন্দুক থেকে একবার বেরিয়ে গেলে আর ফিরিয়ে আনা যায় না। লেটস সি, time will say. Thank you very much. Please subscribe our channel.